আপনারা আমার সংসারের ব্যাপারে মাথা ঘামাবেন না। যান, চলে যান, গিয়ে তত্ত্ব পাঠান। আমরা কিন্তু আমাদের প্রণামীগুলো কড়ায় গন্ডায় বুঝে নেব, কেমন? আপনারা কি মানুষ নাকি? এসব কি বলছেন? কুশল, কুশল, এ তোমার কি রূপ দেখাচ্ছ? আর আপনারাই বা কি? আপনারা যে ওকে এত প্রপার্টি, গাড়ি এসব দিলেন? আপনি হাসছেন কেন এভাবে? ওগুলো সব ফলস কাগজ। সব নকল তো। আরে বললাম তো, শোনেননি? এগুলো এগুলো সব কিছুর আসল মালিক হচ্ছে সুভাষ ব্যানার্জি। আরে এই খেলা তো উনি খেলেছেন, তাই আমাদের সাথে কথা না বলে ওনার সাথে কথা বল। ছি 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 ছি, আমি তো ভাবতে পারছি না। আমি জাস্ট ভাবতে পারছি না। আমি তাকে বাঁচানোর চেষ্টা করছি, সে নিজে আমার ননদের এত বড় সর্বনাশ করতে পারে। সঞ্জিতা, আমি ক্ষমা চাইছি। আমি বুঝতে পারিনি গো, আমি সত্যি বুঝতে পারিনি যে এই সম্বন্ধটা আসলে সুভাষ ব্যানার্জির পাঠানো। আমি সত্যি বুঝতে পারিনি। এবার তো বুঝতে পারলেন? এখন আর চোখের জল না ফেলে বাড়ি যান। বাড়ি গিয়ে ভাত কাপড়ের আয়োজন করুন। আর শুনুন, প্রণামী পাঠাবেন আর সঙ্গে গয়নাও। ওইসব গাড়ি টাড়ি পাঠানোর কথা ছিল না? গাড়ি পাঠান, গাড়ি লাগবে। আর তাছাড়া সোনার গয়না, টিভি, ফ্রিজ, ওগুলো তো কিছুই আসেনি। বাবা, গাড়ি দিয়েছে নাকি? হ্যাঁ। দেশি গাড়ি না বিদেশি গাড়ি? ওই লম্বা লম্বা জাহাজের মতো গাড়িগুলো? হ্যাঁ, ওই গাড়ি দিয়েছে। আর টিভি, ফ্রিজ সব দিয়েছে? হ্যাঁ, সব দিয়েছে। ছি 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 ছি, কোন পরিবারে এসে পড়েছে এই মেয়ে? কোন পরিবার আপনারা? কোন পরিবার আপনারা? অভিক মুখার্জির পরিবার, সোনালী মুখার্জির পরিবার। আর কোনো প্রশ্ন আছে? এখন যান, বাকি জিনিসপত্রগুলো পাঠান। আমি কিন্তু কড়ায় গন্ডায় বুঝে নেব। হ্যাঁ, না হলে আপনাদের মেয়ের গায়ে বেনারসিও উঠবে না, গয়না উঠবে না। হ্যালো হ্যালো, তোমরা কোথায়? বৌদি, আমরা সঞ্জিতার বাড়িতে আছি। কেমন আছো ও? ঠিক আছে, তুমি একদম টেনশন করো না, সব ঠিক আছে। কে ঠিক আছে? আপনি ফোনটা আমাকে দিন তো। হ্যালো, কে? দেয়ান? না, আপনি আমাকে চিনবেন না। আমার নাম কণিকা। বুঝতে পারছেন? মানে আমি হচ্ছি বরের পিসি, আসানসোলে থাকি। আজকে জাস্ট এলাম। বলছি যে তত্ত্ব তো কিছু পাঠাননি। অনেক কিছুর আয়োজন করতে হবে, মেয়েকে সাজানোর ব্যাপার আছে। কিসব গাড়ি, টিভি, ফ্রিজ এসব বলেছিলেন পাঠাবেন, কিছুই তো পাঠাননি। কেন বেয়ান? গাড়ি, টিভি, ফ্রিজ এগুলো না পাওয়া পর্যন্ত আপনাদের তর্স হয়েছে না নাকি? হ্রাস হয়েছে নাই তো, যাচাই করে নিতে হবে না? ওইগুলো মেয়ের শাড়ি গয়নার মতো আসল না নকল?
কোষ্ঠী পাথরে যাচাই করে নেব না? আপনার গলার সুর আমি ঠিক বুঝতে পারছি না। সুরের কি আছে? সুর বোঝার তো কিছু নেই। মেয়ের সংসারে যদি সুখ দেখতে চান, মেয়ের সংসারে যদি সুখ দেখতে চান, তাহলে যেটা বলছি সেটাই করুন। হ্যালো হ্যালো, সুভাষ, তুমি এইভাবে আমার সঙ্গে, তুমি আমাকে হারিয়ে দিলে এইভাবে। আমাকে তো ছিলাম সবকিছু ফিরিয়ে দিয়েছিল, আমি আমার মেয়ের সুখ হারিয়ে ফেললাম। কি করলাম? কি হলো? কে ছিলাম? কাঁদছেন আন্টি? আমি হেরে গেলাম, আমি ঠকে গেলাম। আমাকে সুভাষ ডাহা ঠকান ঠকিয়ে দিল। ছিলাম আমি জিতে গিয়েও হেরে গেলাম। হ্যাঁ, আমি হেরে গেছিলাম। আমি জিততে গিয়ে খেয়ালই করিনি যে সুভাষ আমার সঙ্গে এরকম একটা কুৎসিত খেলা খেলেছে। আমি যে কোশমিন কালেও ভাবিনি আমার মেয়েকে এভাবে ঠকিয়ে এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে যে আমার মেয়েকে এত কষ্ট দিচ্ছে। ছিলাম আমার মেয়ে কষ্ট পাচ্ছে। আপনি একদম কাঁদবেন না, ওটা আমার একটা পরিবার। কাঁদবেন না, একদম কাঁদবেন না। আমি কাঁদবো না তো কি করবো বলেছিলাম? আমার তো সব গেছে। আমার 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 জীবনটা একটা অভিশাপ। আমার কিছু চাই না, আমার কিচ্ছু চাই না। ছিলাম, বিশ্বাস করো, আমার কিচ্ছু চাই না। আমার কোম্পানি চাই না, শিলা টেক্সটাইল চাই না। আমার শুধু আমার মেয়ের সুখ চাই। আমি আমার মেয়েকে সুখী দেখতে চাইছিলাম। পাবেন তো আপনি সুখ, পাবেন। আপনি আবার সুখ ফিরে পাবেন। আপনি একদম ভাববেন না, আমি তো আছি। আপনার মেয়ে সুখী হবে, সুখী হবে আপনার মেয়ে। আমি আপনাকে কথা দিচ্ছি। বলছো? বলছো তুমি যেটা? হ্যাঁ বলছি। দেখো, তুমি আমার খুব বড় একটা ভরসার জায়গা। তুমি আমার জন্য কত করেছো, আমার পরিবারের জন্য তুমি কত করেছো। তুমি কত বড় রিস্ক নিয়ে এমন একটা গেম খেলেছো শুধু আমার কোম্পানিকে বাঁচাবার জন্য। প্রিয়মও আমার পাশে ছিল না। ছিলাম, ও শুধু ওর পরিবারকে বাঁচাতে চেয়েছিল, আর আমি আমার কোম্পানিকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমার বোনই ঠিক ছিল। আমার পরিবারকে বাঁচাতে গিয়ে আমি সবকিছু হারিয়ে ফেলেছি। ছিলাম, আই হ্যাভ লস্ট দ্য গেম। আপনি একদম কাঁদবেন না আন্টি, একদম কাঁদবেন না। কিচ্ছু হবে না, আবার সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি আন্টি, একদম কাঁদবেন না। আমি আছি, সবকিছু আবার আগের মতো আছে। সব ঠিক হয়ে যাবে আন্টি, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না যতক্ষণ না প্রণামী আসছে, মেয়ের গয়না আসছে, ওই টিভি আসছে, ওই গাড়ি আসছে, ওই ফ্রিজ আসছে। কিচ্ছু ঠিক হবে না। আপনি বুঝতে পেরেছেন? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? পিমনি, পিমনি বলছি, তুমি উত্তেজিত হও না, শান্ত হও। এরা কি মানুষ? হ্যাঁ, এরা এরা কারা? আপনারা কি মানুষ? দোয়েল, আমি শুধু তোর তোর বাবার কথা ভাবছি। এভাবে ঠকিয়েছে? হ্যাঁ, কি নীচ একটা মানুষ ভাবতো এভাবে ঠকিয়েছে।
এই মেয়েটার জীবনটা তো একেবারে শেষ করে দিল, একেবারে শেষ করে দিল মেয়েটার জীবনটা। শেষের আর কি হলো, সবে তো শুরু হলো। আমি বলছিলাম যে কালকে ওইসব ওই তত্ত্ব দেখার পরই কিন্তু ঠিক হবে যে আপনাদের বাড়ি থেকে কজন নিমন্ত্রিত এই বৌভাতে আসবে। আমি কিন্তু ভাত কাপড়ের রান্না করতে পারবো না। কি বলছেন কি আপনি? হ্যাঁ, পারবো না। ও দিদি, তুমি একটু দেখো। না না, আমি পারবো না। আরে আমি অত দূর থেকে খেটে খুটে এখানে এলাম নিজে রান্না করে খাবো বলে, ওটাই না। কুশলের বউ আমাকে রান্না করে দেবে, আমি পায়ের উপর পা তুলে বসে খাবো। মুরগির ঠ্যাং চিবোবো, কাতলার পেটি খাবো, চিতল মাছের মুইটার কিরে। আমার তো মাংস খেতে খুব ভালো লাগে। এই তুই মাংস কেমন রাঁধো? আমি রাঁধতে পারি না। ওমা, সে কি কথা? তাহলে কি দেখে মেয়ে আনলি তোরা? কিরে, কি দেখে মেয়ে আনলি? টাকা দেখে। কুশল, এই তোমার রূপ? হ্যাঁ, আমিও খুব অবাক হচ্ছি। তুমি তো ওকে ভালোবাসার কথা বলেছো, প্রেমের কথা বলেছো। মেয়েটাকে এভাবে দুর্বল করে নিজের বাবা মার বিরুদ্ধে গিয়ে ওকে বিয়েও করেছো। তাহলে সমস্তটা নাটক, সমস্ত ওর নাটক। ইচ্ছা করছে না ওকে দেখুন, একটা থাপ্পড় আমার গালে পড়বে তো আপনার বাড়ির মেয়ের অবস্থা কি হবে বুঝতে পারছেন? কালকে সকালবেলা বউকে নিজেই নিজের ভাত কাপড়ে রান্না করতে হবে, বুঝতে পেরেছেন? কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও রান্না করবে? আর ইউ ক্রেজি? কি হচ্ছে কি এসব? ওরা মানুষ নয়, ওরা কেউ মানুষ নয়। তুমি যা করছো অন্যায় করছো, খুব অন্যায় করছো তুমি। অন্যায়? এতে অন্যায়ের কি আছে? ভাত কাপড়ের ব্যবস্থা তো সব সময় শ্বশুর বাড়ির লোকেরাই করে। বউ ভাত খাবে, নিজে রেঁধে নেবে। তবে হ্যাঁ, তত্ত্বে ভালো কাপড় পাঠাবেন, সেই কাপড়ই না হয় ভাত কাপড়ে দিয়ে দেবে। ও হ্যাঁ, আরো একটা কথা, ছেলের পকেট কিন্তু ঢুঁঢু, ওর পকেট মানির ব্যবস্থাটাও করে দিতে হবে। পকেট মানি? হ্যাঁ, পকেট মানি লাগবে তো, নাহলে কি করে হবে? কালকে বউ নিজের ভাত নিজে রাঁধবে তো? না, রাঁধবে না। আমি আসবো রান্না করতে। সারা পৃথিবীর লোক দেখুক ভাত কাপড়ের রান্না বাপের বাড়ির লোক এসে রান্না করে যাচ্ছে। তাতে যদি আপনাদের একটু লজ্জা হয়। ওমা, লজ্জা কিসের? গন্ডারের চামড়া তো। পকেটে পয়সা না থাকলে না ওসব লজ্জা টজ্জা থাকে না। যাদের পকেটে পয়সা আছে তাদের লজ্জা, ঘেন্না, ভয় সব থাকতে হয়। পকেটে পয়সা না থাকলে যাকে বাবা, বেশি কথা বলে লাভ নেই। আমার কথা ফুরোলো, নোটে কাজটা ফুরোলো। কিরে, এবার ঘরটা দেখিয়ে দে। ও দিদি,
ওদিকে কোথায় যাচ্ছ? ওটা তো ছেলে আর ছেলের বউয়ের ঘর। ও ঠিক আছে, কুশলের সঙ্গে আমি আর আমার মেয়ে একসঙ্গে থেকে যাবো। আর বউ? আরে কাল রাত্রি না, ও নিচে কোণের ঘরটায় শোবে। হ্যালো, হোয়াট? কি কি হলো প্রিয়া? কি হয়েছে প্রিয়া? আমার দিদি আমাদের বাড়িতে এসেছে। আমার শাশুড়ি মায়ের সাথে আছে। কি কি বলছিস কি তুই? হ্যাপি মনি শিলাই টেক্সটাইলকে টেক ওভার করেছে আমার দিদির কোম্পানি। আর আমার ভোর বেরিয়ে পড়েছে সুভাষ ব্যানার্জিকে অ্যারেস্ট করতে। তোমাকে একবার থানায় যেতে হবে। অ্যারেস্ট করবি? সেটা গেলে পরে দেখা যাবে, না গেলে হয়তো অ্যারেস্ট করতে হতে পারে। চলো। সংকল্প, তোর বোনের কাল বিদায় হয়েছে, আগামীকাল ওর বৌভাত। তো তো কিছুই না, মেয়েটার লাইফটা শেষ হয়ে গেল। দেখ, ওর বর তোকে অ্যাকসেপ্ট করবে না, আর ওর শ্বশুর শাশুড়ি খুব খুব খারাপ মানুষ, ভীষণ খারাপ, আর পরিবারটা তো খুবই খারাপ। আর ওই পরিবারের মানুষগুলোকে আমি ঠিক যেমন যেমন বলবো তারা তেমন তেমন নাচবে। দেখ, তুই আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবি, আমাকে অ্যারেস্ট করবি, আমাকে লকআপে ভরবি, আমার হাজত বাস হবে, আমি কষ্ট পাবো। আমি যত কষ্ট পাবো, যত যন্ত্রণা পাবো, তার 1000 গুণ যন্ত্রণা পাবে সঞ্জিতা। এই পরিবারের নয়নের মণি সঞ্জিতা, তো ছোট্ট বোন সঞ্জিতা। এবার ভেবে দেখ। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? ব্ল্যাকমেল করছো আমাকে? কাকা, এতে কিন্তু তোমার সাজা কমবে না। আচ্ছা ঠিক আছে, কোথায় যেতে হবে চল, নিয়ে চল। একটা ফোন করতে পারি? হ্যাঁ পারেন। থ্যাংক ইউ। হ্যালো, মেয়ে এখন কি করছে? মেয়ের গয়না গাটি এখন সব খুলিয়ে নেওয়া হয়েছে, বেনারসিটাও খুলিয়ে নেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন তো? নিচে নিচে একটা ছোট্ট ঘরে থাকার ব্যবস্থা করেছি। কালকে ওই ভাত কাপড়ের কথা বলছিল, তা আমি বলে দিয়েছি যে নিজের ভাত কাপড়ের রান্না বান্না নিজেই করে খেয়ে নিও। তোর তেরি, ভাত বেঁচে থাকলে পান্তা করে নাও না, পান্তাই খাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কুশলকে বলবেন যে চিন্তার কোনো ব্যাপার নেই, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। ও আসলে পার্টি করবে বলছিল, করুক করুক, পার্টি টার্টি করুক, কোনো ব্যাপার না। ও তো আবার নেশা করলে খুব মারধর করে, কি হবে কি জানে। কাকাই, তুমি এসব কি বলছো কি? না না না, দেখ আমি বলছি না, ব্যাপারটা হচ্ছে ছেলেটা খুব না ওই হিংস্র, ভীষণ হিংস্র। আসলে অনেকগুলো রিলেশনের মধ্যে রোজ। কাকাই, মিথ্যে কথা। তুমি আমাকে মিথ্যে কথা বলছো, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো, তাই তো? কাকাই, তুমি কি বলতে চাইছো সেটা বলো। দেখ, আমি কি বলতে চাইছি সেটা তুই বুঝে নে। দেখ সংকল্প, তুই এর পরেও আমাকে অ্যারেস্ট করবি নাকি কেসটাকে ধামা চাপা দিবি? এই কেসটা তো আমি ধামাচাপা দেব না। এই কেসটা আমি ধামাচাপা দেব না। হ্যাঁ, আই এম ভেরি লয়াল টু মাই ডিউটি, মাই প্রফেশন। আমাদের একটা ওথ নিতে হয় কাকাই, বুঝতে পেরেছো? একটা শপথ নিতে হয় আমাদের, আর সেই শপথে কোথাও লেখা নেই যে। হ্যাঁ আছে, এখনো জীবিত আছে সঞ্চিতা,
কিন্তু আগামীকাল শ্বশুর বাড়িতে তার মৃত্যু হতে পারে, গৃহবধূর মৃত্যু। কাকাই কলারটা ছেড়ে দিন। কে? ছেড়ে দিন কলারটা। ঝিলাম, ঝিলাম তুমি জানো এই লোকটা কি বলছে? হ্যাঁ আমি জানি, আমি জানি এর মতো সাপ আর কি বা বলতে পারে। বিষের থলিতে বড্ড বেশি বিষ হয়ে গেছে সুভাষ ব্যানার্জি। আর বিষ বলো যাই বলো, এক ঢিলে 3 পাখি। সংকল্প জব্দ, শালঙ্কারা ব্যানার্জি জব্দ, আর তুমিও জব্দ ছিলাম। জব্দ আর কোথায় হলাম? পুরো সেলাই টেক্সটাইল এখন আমার হাতের মুঠোয়। বাজাজ আঙ্কেল আমাকে মেয়ের মতন ভালোবাসেন, ওনার হাত ধরেই আমি ঘুরে দাঁড়িয়েছি। সেলাই টেক্সটাইলের সমস্ত শেয়ার আমি কিনে নিয়েছি। কেন কেন কেনা বেচা যত ইচ্ছে করো, টাকা থাকলে সবকিছুই কেনা যায়। কিন্তু আমি বলছিলাম, গৃহবধূর যদি মৃত্যু টিত্যু হয় তার দায়িত্ব কে নেবে?